অবহেলিত বড় ছেলে ও তার সংসার। অনেক পরিবারেই দেখা যায় বাবা মায়ের চোখে সবচেয়ে অবহেলিত হয়ে পড়ে বড় ছেলে, তার স্ত্রী এবং তাদের সন্তানরা। সমাজের বাস্তবতা এই চিত্রটি খুবই সাধারণ, অথচ অত্যন্ত বেদনাদায়ক। সবুজ বৃত্ত উদাহরণ -1। বড় ছেলে সংসারের হাল ধরতে গিয়ে অনেক সময় নিজের স্বপ্নগুলো বিসর্জন দেয়। ছোট ভাই বোনদের পড়াশোনা, বিয়ের খরচ, এমনকি সংসারের দায়িত্ব বড় ছেলে নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু এক সময় যখন সে সামান্য অভাব অনটনের মধ্যে পড়ে, তখন বাবা মায়ের কাছ থেকে অবহেলা আর কটূক্তি শুনতে হয়। সবুজ বৃত্ত উদাহরণ -2। বড় ছেলের স্ত্রী অর্থাৎ বড় বউকে প্রায় সহ্য করতে হয় নানা রকম মানসিক নিপীড়ন। শাশুড়ি মনে করেন এই বউ আমাদের বাড়িতে এসে কোনো উপকারী করছে না, ননদরা তাকে ছোট করে বলে আমাদের ভাইয়ের জন্য ভালো জোগাড় হয়নি। দেবররা ভাবতে থাকে ভাবি সংসার চালাতে জানে না, এমনকি ননদের স্বামীরাও মাঝে মধ্যে তুচ্ছতাচ্ছিল্য করে। ফলে বউকে প্রতিদিনই নানা অন্যায় অভিযোগ আর অপমান সয়ে সংসার চালাতে হয়। সবুজ বৃত্ত উদাহরণ -3। যদি বড় ছেলের হাতে টাকা পয়সা না থাকে, তাহলে তার প্রতি অত্যাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। তাকে অকর্মণ্য বলা হয়, তার স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করা হয়, সন্তানদের প্রতি ভালোবাসা দেখানো হয় না। অন্যদিকে যদি কোনো ভাই বা বোন সামান্য উপহার দিতে পারে, তবে বাবা মায়ের চোখে তারা আদরের সন্তান হয়ে যায়। সবুজ বৃত্ত উদাহরণ -4। বড় ছেলের বউ যদি গরিব ঘরের মেয়ে হয়, তবে তার কষ্টের কোনো সীমা থাকে না। শ্বশুরবাড়ির চোখে সে হয় একেবারেই অযোগ্য, প্রতিটি কাজে খুব ধরা হয়, আর্থিকভাবে কিছু দিতে না পারলে তাকে অপমান করা হয়। এই অবস্থা যেন দুজখের আযাব ভোগ করার মতো। সবুজ বৃত্ত উদাহরণ -5। আর যদি সে হয় এতিম অর্থাৎ বাবাহারা, তখন কষ্টের মাত্রা আরো বেড়ে যায়। শ্বশুরবাড়ি মনে করে এ মেয়ে তো গরিব, উপরন্তু বাবাহারা, ওর তো কিছুই দেওয়ার নেই। ফলে তাকে প্রতিদিন দুঃখ আর যন্ত্রণার মধ্যে দিয়ে বেঁচে থাকতে হয়, যেন এই দুনিয়াতেই সে ক্যাম্পের দিনের কষ্ট কিছুটা আগে থেকেই অনুভব করে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। এভাবে বড় ছেলে, তার স্ত্রী ও সন্তানরা একদিকে সমাজের অবহেলার শিকার, অন্যদিকে পরিবারের ভেতরেও সবচেয়ে বেশি কষ্ট পায়। অথচ সত্য হলো যে বড় ছেলে সংসারের হাল ধরে, সেই আসলে পরিবারের সবচেয়ে বড় ত্যাগী সদস্য।